রাধে রাধে বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি আনবক্সিং করছি। হেঁসেলের গল্প তো অনেক হলো, আজকে একটু সবুজ সংসারের গল্প করি আপনাদের সঙ্গে। কারণ সবুজ সংসারের গল্প আমি সেভাবে করতে পারি না, হয়তো ছোটোখাটো কোনো ভিডিও দিয়েছি বা কোনো কিছু আমি নিজে ভয়েস ওভার দিয়ে সবুজ সংসারের গল্প খুব একটা আপনাদের সঙ্গে করিনি। তো দেখতে পাচ্ছেন আমি আনবক্সিং করছি। এটা হচ্ছে দুটো বাল্ব আমি সেদিন অর্ডার দিয়েছিলাম। তো এটা হচ্ছে ফুটবল লিলি, এর সঙ্গে একটা করে পটিং মিক্স আছে, আর ওটা ইন্ট্রোডাকশান বা ইনস্ট্রাকশান কীভাবে আপনি সেটার যত্ন নেবেন, গাছটাকে গ্রো করবেন। আর এই সেকেন্ড প্যাকেটটা হচ্ছে রেন লিলির 5টা বাল্ব এসছিল। আমি ভুল করে উল্টো দিক খুলে ফেলেছিলাম প্যাকেটটা, তো যার জন্য আবার ওই দিকটা বন্ধ করে এদিকে খুললাম। 5টা বাল্ব এসছিল রেন লিলির, ছোট ছোট পেঁয়াজের মতো দেখতে। এটার সঙ্গে একটা পটিং মিক্স ছিল, আর একটা ওই ইনস্ট্রাকশান ছিল যে আপনি কীভাবে গ্রো করবেন, কীভাবে লাগাতে হবে গাছটাকে, কীভাবে যত্ন নিতে হবে, আর একটা পটিং মিক্স। তো এই ফুটবল লিলি যেটা দেখছেন বাল্ব, এটা আমার খুব ছোটোবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই ফুটবল লিলি। তখন নাম জানতাম না এত, তো তখন আমি আমার মামা বাড়িতে এই ফুলটা দেখতাম ফুটতো। মেনলি বর্ষাকালে ফুলটা ফোটে। তো আগের দিন বিকেলবেলা বা আগের দিন সারাদিন কোনো কিছুই নেই। এই যে এই বাল্বটা, এটা হচ্ছে ফুটবল লিলির বাল্ব। তো আগের দিন কিছুই নেই, হঠাৎ করে পরের দিন দেখি কি একটা সুন্দর লাল ফুটবলের মতো ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগতো। তো তারপরে তো অনেক দিন গেছে, মামা বাড়িতে যখন ছিল তখন আমি অত বুঝতাম না। ছোটোবেলায় যেহেতু যে গাছটা কীভাবে লাগাবো, গাছটা ভালো লাগতো, দেখতে ভালো লাগতো, দেখতাম, কিন্তু তার যে সেটা ভালো লাগছে বলে যে নেবো সেটা তখন ছিল না, সেই মনোভাব তখন ছিল না। তো যাই হোক, দেখুন আমি এখন জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখবো এটাকে, কারণ একটা ফাঙ্গিসাইডের মধ্যে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তো সেই আমার কাছে তখন রাত হয়ে গেছিলো বলে আমি আর উপরে যাইনি ছাদে। আমার ঘরের যে ফাঙ্গিসাইডটা আছে, হলুদ তো খুবই ভালো ফাঙ্গিসাইড একটা, তো সেহেতু আমি হলুদ জলে সারা রাত ভিজিয়ে রাখবো জিনিসটাকে। যেহেতু আমার ছোটোবেলার সঙ্গে এই ফুটবল লিলিটার অনেক যোগ আছে, অনেক স্মৃতি আছে এর সঙ্গে। মামা বাড়িতে আমার দাদু মনে হয় লাগিয়েছিলেন। তো পরবর্তীকালে আমি এই ফুলটা অনেক খুঁজেছি, পাইনি। আমি যেহেতু গাছের আমার শখ আছে, তো সেহেতু গাছ, ফুল গাছ সব কিছুরই, তো আমি অনেক খুঁজেছিলাম, পাইনি। তো এখন ভাগ্যচক্রে যেহেতু টুকটাক ধরুন অনলাইন আমি পারচেস করি, বিভিন্ন রকমের বীজ বলুন বা কোনো রকমের বাল্ব বলুন, তো হঠাৎ করে এখন ফিডে চলে আসে এগুলো। তো ফেসবুকের ফিডে বলুন বা ইউটিউবের ফিডে বলুন, এগুলো আসতে থাকে। তো যাই হোক, এখন দেখুন আমি আমার বীজের যে আতুর ঘর, সেই আতুর ঘরে এখন এগুলোকে আমি রাখবো কিছুদিন রেখে, এখান থেকে যখন আস্তে আস্তে গ্রো করবে দেখবো, তখন আমি রিপোর্ট করব। কিন্তু রিপোর্টিংয়ের ভিডিওটা আমার করা যেহেতু হয়নি আপনাদের সঙ্গে, সেহেতু শেয়ার করতে পারলাম না। আমি রিপোর্ট করার সময় ভিডিও করতে পারিনি, আসলে একটু অসুবিধা হয়, একা হাতে ক্যামেরা ধরে রিপোর্ট করা খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমি রিপোর্ট করতে পারিনি, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন আমি ফুটবল লিলির বাল্বটাও দিয়ে দিলাম, আবার এই রেন লিলির বাল্বটাও আমি দিয়ে রাখছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এখন ফেসবুক ফিড বা ইউটিউব ফিড আমার আসে, তো আসলে আমার হঠাৎ করে এই ফুটবল লিলি ফুলটা দেখে আমার হঠাৎ করে ছোটোবেলাকার প্রচুর স্মৃতি মনে পড়ে গেল। তো আমি অর্ডার করলাম, বেশি দাম নেয়নি, হয়তো 100 টাকার মধ্যে আমার হয়ে গেছে, 90 কি 100 টাকা, তার বেশি না। তো যাই হোক, এটা আমার একটা খুব ছোটোবেলাকার একটা অনেক দিনকার একটা ধরুন আমার শখ, এই ফুলটার প্রতি একটা ভালোবাসা। আর ছোটোবেলাকার অনেক জিনিসের প্রতি অনেক দুর্বলতা থাকে মানুষের, আমার এই ফুলটার প্রতি সত্যি খুব দুর্বলতা ছিল। তো দেখুন আমি দিয়েছিলাম, কোকোপিটগুলো একটু কম ছিল, যার জন্য আবার একটু করে কোকোপিট দিয়ে জল দিয়ে দিলাম। আসলে কি জানেন তো বন্ধুরা, ছোটোবেলায় তো অনেক কিছুই সবাই বুঝতে পারে না। তো আমার একজন খুব ভালোবাসার মানুষই ছিলেন আমার দাদু, কিন্তু আমি তার ভালোবাসা তখন বুঝতে পারিনি। যেটা হয় ছোটোখাটো টুকটাক, দাদু আমার পেছনে লাগতো, আমার ভালো লাগতো না সেগুলো।
তো অনেক ছোটোতেই দাদুকে হারিয়েছি। ক্লাস 5 কি 6-এ যখন পড়ি তখন আমার দাদু গত হয়েছেন। এখন দাদুর অভাবটা খুব বুঝতে পারি। তো যাই হোক, এই ফুলটা মানে আমার দাদুর কাছাকাছি যেন আমি যেতে পারছি। আমার দাদুর সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছে এখন, এবং সত্যি কথা বলতে চোখে জলও চলে আসছে। তো যাই হোক, এটা দেখুন, এটা হচ্ছে ওই ফুটবল লিলির কুড়ি। ছোটবেলায় দেখতাম কি হঠাৎ করে একদিন ফুল ফুটেছে, কিন্তু এখন বড় হয়ে যখন নিজের গাছটা লাগিয়েছি আমি বা গাছটা হয়েছে, তখন দেখলাম যে 2 দিন কি 3 দিন টাইম নিল ফুলটা ফুটতে। তো যাই হোক, আর আগের যে একটা ফুলের ছবি গেল সেটা হচ্ছে রেন লিলির ছবি গেল। তো এখন এইরকম ফুটেছে ফুলটা, এখনো গাছে ফুটে রয়েছে, খুব সুন্দর। এই ফুলটা এনে আমার মনে হচ্ছে যেন আমি দাদুর মানে একটা ইমোশন থাকে, তো সেই ইমোশনটা কাজ করছে, যেন মনে হচ্ছে দাদুকে কাছে পেয়েছি। তো ফুলটা আমার খুবই পছন্দের একটা ফুল। আমি সেটা বাড়িতে নিজে ছাদ বাগানে করতে পেরে নিজেকে খুবই খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে ফুলটার জন্য। আর শুধু দাদুর কথাই আমার মনে পড়ছে যে দেখো দাদু, আমার কাছেও এই ফুলটা আছে, তুমি যেমন লাগিয়েছিলে ফুলটা, আমিও ফুলটা বাড়িতে করতে পেরেছি। এই ধরনের একটা ফিলিংস আসছে মনের মধ্যে। একটা ছোট্ট বিষয়, একটা ছোট্ট একটা ফুল, তার পেছনে কত রকম স্মৃতি জড়িয়ে আছে। প্রতিটা মানুষের জীবনে জড়িয়ে থাকা প্রত্যেকটা জিনিসের পিছনেই প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম আলাদা ইমোশন কাজ করে। আজকে আমার ফুলটা সেটা আরও ভালো করে বুঝিয়ে দিল আমাকে সেটা, যে একটা ফুলের পেছনে কত স্মৃতি জড়িয়ে আছে, কত ছোটবেলাকার ঘটনা, কত কিছু। তো যাই হোক, চলুন, আর মন ভারাক্রান্ত করে লাভ নেই। আমার ফুলটা এখনও ফুটে রয়েছে গাছে, এবং দ্বিতীয় যে বাল্বটা আছে তার থেকেও ছোট সবে এখন পাতা মতো বেরোচ্ছে। জানি না সেখান থেকে পাতা বেরোবে কি কুড়ি বেরোবে, যেটাই বেরোবে সেটা দেখতেই পাবো। আর রেন লিলির যে 5টা বাল্ব আমি লাগিয়েছিলাম, তার দুটোর থেকে প্রথমত ফুল হয়েছে প্রথমবার। আর দেখুন এই যে আপাতত এইরকম অবস্থায় রয়েছে রেন লিলিটা, পাতা বেরিয়েছে, আশা করি এর থেকেও ফুল পাবো। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আমার গল্পটা এখানেই শেষ করছি আজকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শুধু ভালো লাগলে নয়, খারাপ লাগলেও বলবেন, আমি চেষ্টা করব সেগুলো শুধরে নেওয়ার। চলুন তাহলে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন। চলুন তাহলে, রাধে রাধে বন্ধুরা।